কি আছে আমাদের এই বোর্ডে যে আপনি এটা পারচেজ করবেন। স্মার্ট ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট আছে 65 to 110 পর্যন্ত अवेलेबल আছে। আমাদের যে ক্যামেরাটি দেখছেন 48 মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং এটা কিন্তু স্ক্র্যাচ প্রুফ। টিচিং প্রফেশনের জন্য, মেডিকেল স্টুডেন্টদের জন্য, কর্পোরেট সেক্টর বা গার্মেন্টস এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই বোর্ডটি কিন্তু 40টা টাচ পয়েন্ট একসাথে কাজ করতে পারে। 40টা আমি যদি আপনাকে দেখাই, আমার 10টা আঙ্গুল কিন্তু একসাথে আমি নামটা দেখি আমার, কিন্তু এটা কিন্তু এআই এর মাধ্যমে সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছে। স্প্লিট স্ক্রিন লেয়ার মানে এখানে কিন্তু যেমন 4টা বোর্ড হয়ে গেছে। যেমন আমি যদি এখানে লিখি কিছু, এটা কিন্তু এই পাশে আসবে না, আবার এইখানে লিখলে আবার এই পাশে আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড এর যে সিস্টেম সেটা। এখন আমাদের উইন্ডোজ ইন্টারফেস চলে আসছে, এই ধরনের পোর্টের সাহায্যে এটা কানেক্ট করতে পারবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা রয়েছি এমডক্স স্মার্ট বোর্ডের যে এক্সপেরিয়েন্স সেন্টারে রয়েছি। আপনারা চাইলে সরাসরি ওনাদের এক্সপেরিয়েন্স সেন্টারে এসে নিজের মতো করে কিন্তু প্রত্যেকটা স্মার্ট বোর্ড এক্সপেরিয়েন্স করতে পারেন। তো এই স্মার্ট বোর্ডগুলো আপনারা কেন আসবেন, কেন এক্সপেরিয়েন্স করবেন বা কেনই বা পারচেজ করবেন, যেহেতু মার্কেটে সবাই স্মার্ট বোর্ড সেল করতেছে, ওনারা কেন আলাদা, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনাদের এমডক্স কেন স্পেশাল বা আপনাদের এই বোর্ডগুলোতে স্পেশাল কি কি ফ্যাসিলিটিগুলো রয়েছে আজকে আমার ভিউয়ার্সদের জন্য একটু ক্লিয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের স্মার্ট বোর্ড, স্মার্ট ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল। তো এটি মূলত একটি কোনো টিভি না, এটা হচ্ছে একটা স্মার্ট বোর্ড বা স্মার্ট সলিউশন। বর্তমান যুগে ডিজিটাল হইতে চায় সবাই, কিন্তু এটা হচ্ছে আপনার সেই কাজটা করে দিবে, আপনাকে আরো ডিজিটাল করে দিবে। এখন আমি যদি আমার এই বোর্ডটি সম্পর্কে আপনাকে একটু ধারণা দিই ছোট্ট করে, সেটা হচ্ছে আমাদের যে বডিগুলো দেখছেন সেটা হচ্ছে কিন্তু ফুললি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং এখানে কিন্তু বিল্ডিং স্পিকার রয়েছে। এটা যেহেতু আমাদের 65 ইঞ্চি, এটা কিন্তু 65 ইঞ্চি, কিন্তু আমাদের আরো 5টা সাইজ অ্যাভেলেবেল আছে। 65 to 110 পর্যন্ত অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমাদের কিন্তু এখানে ইনবিল্ট কিছু স্পিকার আছে, যেটার জন্য আপনার এক্সট্রা কোনো স্পিকার ইউজ করা লাগছে না, এটাতে স্পিকার দিয়েই কাজ করতে পারছেন। আচ্ছা, আমাদের যে ক্যামেরাটি দেখছেন এই ক্যামেরাটি কিন্তু ছোট, কিন্তু এটা হচ্ছে 48 মেগাপিক্সেল এআই ক্যামেরা। এই ক্যামেরা মিন্স হচ্ছে যে আপনি যেখানেই যাবেন না কেন এই ক্যামেরাটা আপনাকে অটো ফোকাস করবে। আপনার আপনি যেখানে হাঁটবেন আপনার মোশন অনুযায়ী এই ক্যামেরাটা আপনার কাছে চলে যাবে। আমাদের কিন্তু আরো কিছু আছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে মাইক্রোফোনও ইনবিল্ট করা আছে। আপনি এখানে চাইলে আপনি যেটা বলবেন সেটা লাউডলি শোনা যাবে এই বোর্ডের মধ্যেই। তো আমি এখন যে ইন্টারফেসে আছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ইন্টারফেস। অ্যান্ড্রয়েড মূলত আমরা সবাই জানি অ্যান্ড্রয়েড মূলত কি। অ্যান্ড্রয়েড হচ্ছে আমরা ফোনে যেটা ইউজ করি সেটাই অ্যান্ড্রয়েড। আপনি এখানে প্লে স্টোর পাচ্ছেন, প্লে স্টোর থেকে সবকিছু একসাথে ডাউনলোড করতে পারছেন, চালাতে পারছেন। আর এটা কিন্তু কর্নিং গরিলা গ্লাস দিয়ে তৈরি, যেহেতু এটা সহজেই ভাঙবে না এবং এটা কিন্তু স্ক্র্যাচ প্রুফ। এখানে কিন্তু আমরা যতই টাচ করি না কেন এখানে কোনো স্ক্র্যাচ পড়বে না, স্ক্র্যাচ দেখা যাবে না। তো এখন যদি আমি বলি যে এটা কোন প্রফেশনের জন্য বেশি কার্যকরী, এটা আসলে সব প্রফেশনের জন্যই দরকার হয়। যেমন বেশিরভাগ হচ্ছে টিচিং প্রফেশনের জন্য, মেডিকেল স্টুডেন্টদের জন্য, কর্পোরেট সেক্টর বা গার্মেন্টস এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের কিছু ইনবিল্ট কিছু সফটওয়্যার আছে, যেমন আমাদের হোয়াইট বোর্ড। এই হোয়াইট বোর্ডটা কিন্তু মূলত আমাদের এই স্মার্ট বোর্ডের ইনবিল্ট একটা সফটওয়্যার। এমডক্সের একটা সফটওয়্যার হচ্ছে হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ড মূলত আমরা সবাই জানি কি কাজে দরকার হয় টিচিং প্রফেশনের জন্য, যেমন লেখালেখি করা যায়, আবার সেটা চাইলে মুছাও যায় নর্মাল। কিন্তু কি আছে আমাদের এই বোর্ডে যে আপনি এটা পারচেজ করবেন আমাদের টিচিং প্রফেশনের জন্য। আমাদের এই প্রফেশনের জন্য কেন পারচেজ করেন সেটা হচ্ছে আমাদের শেয়ার অপশন। শেয়ার আমি যদি সবগুলো অপশন দেখা আসছে, এটা হচ্ছে শেয়ার অপশন। শেয়ার অপশনটা মিন্স হচ্ছে আপনার কোনো স্টুডেন্ট আজকে অ্যাবসেন্ট, সে আসতে পারছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ক্লাসটি যদি তার কাছে পৌঁছে দিতে চান তাহলে তার ইমেইলে জাস্ট এটা শেয়ার করে দিবেন, তার ইমেইলে চলে যাচ্ছে, সেটা ঘরে বসে লাইভ ক্লাস করতে পারছে। আমাদের যে কিউআর কোড আছে, কিউআর কোড দিয়ে আপনি যদি স্টুডেন্ট জায়গায় দিতে না পারে, আপনার জাস্ট কিউআর কোড স্ক্যান করে চলে যাবে, সেই কিউআর কোড দিয়ে আপনার ক্লাসে যা যা আছে সব সে দেখতে পাচ্ছে। তারপরে যদি আমাদের এখানে সেভ অপশন আছে, সেভ অপশনটা মূলত হচ্ছে যে আপনি চাচ্ছেন যে নরমালি কি হয় বোর্ডের মধ্যে যদি আমরা লিখি সেটা মুছে ফেললেই চলে যাচ্ছে, সেটার ব্যাক আনা যায় না। কিন্তু আমাদের এই বোর্ডে কিন্তু আপনি যেটাই লিখবেন সেভ করে রাখলে ঠিক সেটাই আবার ফেরত আনতে পারবেন আবার আপনার প্রয়োজন অনুসারে। তারপর যদি আমি ব্যাকগ্রাউন্ডে যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কালার দেওয়া আছে, আপনি যেই ব্যাকগ্রাউন্ডে চান সেই ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন। যেমন আপনি একটা ফুটবল মাঠ সম্পর্কে ধারণা দিবেন আপনার স্টুডেন্টকে, এই ফুটবল মাঠের একটা শেপ চলে আসে, এখন আপনি দেখাবেন যে কিভাবে কি করতে হয়। তারপরে আমি যদি সেটিং অপশনে যাই, কোনো কালার চুজ করা যায়। তো আমাদের যে মাল্টিপল লাইটিং, আমাদের এই বোর্ডটি কিন্তু 40টা টাচ পয়েন্ট একসাথে কাজ করতে পারে। 40টা আমি যদি আপনাকে দেখাই, আমার 10টা আঙ্গুল কিন্তু একসাথে কাজ করবে। ওয়াও, এইভাবে 40টা ফিঙ্গার একসাথে টাচ করবে, একই ডিরেকশনে কাজ করবে সব। তারপরে যদি আমি দেখাই আমাদের স্মার্ট গ্রাফিক, দেখা যায় যে ম্যাথমেটিশিয়ান টিচার যারা আছে ওরা কিন্তু অনেক সময় পারফেক্ট শেপ দিতে পারে। যেমন আমি একটা সার্কেল আঁকছি, কিন্তু এটা কিন্তু সমান হয়নি দেখেন, কিন্তু আমি যদি ছেড়ে দিই এআই এডিট করে এটাকে সুন্দর করে দিচ্ছে। যাই আঁকবেন না কেন, আপনি যদি ট্রায়াঙ্গেল আঁকেন আপনারটা সমান হয় না, এই যে সুন্দর একটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিচ্ছে এর মাধ্যমে। তারপর সেই স্মার্ট রাইটিং অপশনটা, এটা মূলত অনেকের হাতের লেখা বোঝা যায় না, বুঝতে পারে না বা সমস্যা হয় বা অসুন্দর, তারা যদি এখানে কিছু লেখে, যদি আমি নামটা লিখি আমার,
কিন্তু এটা কিন্তু এআই এর মাধ্যমে সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছে। এখন যদি আপনি চান আমার ইয়েলো কালারটা ভালো লাগছে না, আমি এখন যে কালারটা চেঞ্জ করব, তাহলে জাস্ট সিলেক্ট অপশনে আমাদের অপশনটা যাবেন, যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের কালার আছে, যেই কালার চাবেন সেই কালার দিতে পারছেন। এটা আবার যদি চান যে না আমি এটা দিয়ে আমি অন্য আরেকটা লিখবো, এই যে আরেকটা হয়ে গেল কপি করে, তারপর যদি লাগছে না ডিলিট করে। আরেকটা জিনিস দেখায় আপনাকে, ধরেন আমি এখন লিখছি হচ্ছে, আমি একটু দেখাই আপনাকে, আমি যেহেতু লিখেছি এখানে ঢাকা, তো এই ঢাকা সম্পর্কে যদি আমি আরো বিস্তারিত জানতে চাই তাহলে কিভাবে জানাবো? জাস্ট আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে যদি সার্চ দেই, সাথে সাথে আমার এখানে একটা ইন্টারফেস চলে আসবে, যেহেতু এখানে ইন্টারনেট কানেকশন, এই ঢাকার সম্পর্কে যা যা আছে সব এখানে চলে আসবে এই বোর্ডের মধ্যেই। তো তারপর হচ্ছে আমাদের টুলসে আমাদের এখানে ব্রাউজার রয়েছে, বিভিন্ন ধরনের শেপস অপশন রয়েছে, আপনি যদি চান এটা বড় এই যে শেপ, বিভিন্ন ধরনের ম্যাথমেটিশিয়ানের যে শেপগুলো আছে, টেবিল আছে, সবগুলোই নিয়ে আসতে পারছে। আর ব্রাউজার অপশন হচ্ছে যদি কোনো টিচার কিছু সম্পর্কে না জানে বা স্টুডেন্টকে দেখাতে চায়, তাহলে জাস্ট ব্রাউজারটা ওপেন করবেন, আমার এখানে গুগলের ইন্টারফেস চলে আসবে, তারপর গুগলে সার্চ দিয়ে আপনিও দেখছেন এবং আপনার স্টুডেন্টও দেখছে, পাশাপাশি ক্লাসও করাতে পারছেন একসাথে, অল ইন ওয়ান আর কি। তারপর হচ্ছে স্প্লিট স্ক্রিন মূলত হচ্ছে যে এখানে দেখেন এখন কিন্তু 4টা ভাগ হয়ে গেছে, 4টা লেয়ার, মানে এখানে কিন্তু 4টা বোর্ড হয়ে গেছে। যেমন আমি যদি এখানে লিখি কিছু, এটা কিন্তু এই পাশে আসবে না, আবার এখানে লিখলে আবার এই পাশে আসবে না, আবার এখানে লিখলে এই পাশে, মানে এখানে 4টা স্টুডেন্ট একসাথে কাজ করতে পারবে। যে দেখেন এখানে চাইলে আপনি কালারও চেঞ্জ করে নিতে পারবেন, এই যে আমি ব্লু কালার নিচ্ছি, আবার এখানে ব্ল্যাক নিচ্ছি, তো এটা হচ্ছে 4টা বোর্ড হয়ে গেছে এখন। যদি 4টা টিচার একসাথে ক্লাস নিতে চায় তাহলে একসাথেও নিতে পারছে, বা 4টা স্টুডেন্ট যদি একসাথে কোনো কুইজ প্রতিযোগিতা করে তাহলে সে করতে পারছে একসাথে 4টা এট এ টাইম, সে 4টাই করতে পারছে। তারপর ধরুন যে আমার এই লেখাটা আমার মানে অনেক হয়ে গেছে, এখন আমার নতুন পেজে যেতে হবে, সেই ক্ষেত্রে আমি যদি অ্যাড বাটনটা ক্লিক করি তাহলে আমার যে পেজটা, নতুন একটা পেজ চলে আসছে। পরে যদি আমি পরবর্তীতে চাই যে না আমার আবার আগের পেজটা আনতে হবে, তাহলে জাস্ট এখানে ক্লিক করে আগের পেজটা আবার নিয়ে আসতে পারবে। এটা হচ্ছে আমাদের হোয়াইট বোর্ডের যে কনফিগারেশন, সেটা হচ্ছে এটা। তো এখন যদি আমি আপনাদের আমাদের অ্যান্ড্রয়েডের যে কনফিগারেশনটা আছে, কি কি দিয়ে তৈরি এটা, সেটা যদি আপনাদের দেখাতে চাই, তাহলে আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে যে ডিভাইস ইনফরমেশনে যে দেখব, আমাদের কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 13 দেওয়া আছে এবং RAM 8GB এবং ROM হচ্ছে 128GB। এটা চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারছেন আমাদের কাছ থেকে। এবং অ্যান্ড্রয়েডটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড যখন আপডেট হবে তখন এটা সাথে সাথে আপডেট হয়ে যাবে, অ্যান্ড্রয়েড 14 আসলে 14ও চলে আসবে এখানে অটোমেটিক। এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের যে সিস্টেম সেটা। যেহেতু বলেছি আমাদের এটা দুটো অপারেটিং সিস্টেম রয়েছে, অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ। তো সেই ক্ষেত্রে এখন আমি এক ক্লিকে কিভাবে উইন্ডোজে যাই আমি আপনাদের দেখাই। এই যে এখানে দিলাম, এখন আমাদের উইন্ডোজ ইন্টারফেস চলে আসছে। কারণ উইন্ডোজে আমরা কি করি সবাই জানে, উইন্ডোজে কি কি করা যায়। তো উইন্ডোজে আমাদের যে অ্যাপসগুলো আছে, যেমন পিসির পুরো সেটআপটা আপনি পেয়ে যাচ্ছেন। আমি যদি আমাদের পিসির কনফিগারেশনটা আপনাদেরকে একটু দেখাই, পিসির কনফিগারেশনটা দেখেন একটু। এটা হচ্ছে 12 Zen Core i5 দেওয়া আছে এবং RAM 8GB। এটা আপনি চাইলে আপনার পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারবেন। যেমন ভাই আমার Core i5 না Core i7 লাগবে, সেই ক্ষেত্রে আমরা এটা দিয়ে দিব, Core i7 দিয়ে দিব। এবং এটা কিন্তু Windows 10 Pro তে রান করছে। তো উইন্ডোজে আপনি যেভাবে চালাতে চান, আমাদের এখানে কিন্তু বিভিন্ন পোর্ট আছে, আপনারা চাইলে বিভিন্ন ধরনের পোর্টের সাহায্যে এটা কানেক্ট করতে পারবেন। এবং আমাদের এই বোর্ডে কিন্তু স্ক্রিন শেয়ার একটা অপশন আছে, যেটা আমি আপনাকে দেখাই। এই স্ক্রিন শেয়ার মূলত হচ্ছে যে আপনি চাইলে আপনার ফোনের সাথে কানেক্ট করে আপনার ফোনটাকে বোর্ড বানাতে পারবেন, ফোনের স্ক্রিনটাই সরাসরি আপনি এখানে দেখাতে পারবেন। তো সেটা হচ্ছে আমাদের স্ক্রিন শেয়ারে এই যে কিউআর কোড আছে, এটা স্ক্যান করলে আপনার ডিভাইসটি হচ্ছে বোর্ড হয়ে যাবে। এটা যদি অনেকেই বলতে পারে যে না আমি তো ইউজ করতে পারছি না, তাহলে সেক্ষেত্রে আমাদের গাইডলাইন দেওয়া আছে, এই যে গাইডলাইন কিভাবে কানেক্ট করতে হয় সব দেখায় দিবে। তো এটা তো বলেছি টিচিং প্রফেশনের জন্য কি কি দরকার। এখন কর্পোরেট সেক্টর বা গার্মেন্টসে কিভাবে, কর্পোরেট সেক্টরে কিন্তু বেশিরভাগ সময় মিটিং হয়ে থাকে। তো মিটিংটা কিন্তু বর্তমান সময়ে কিন্তু মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে করা হয়, যেটা অনেক হ্যাসেলফুল। কারণ হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টরে অনেকগুলো তার থাকে, অপারেটিং এর জন্য আরেকটা লোক থাকে, বা যে বোর্ডের মধ্যে যে ইমেজটা পড়বে সেটা অনেক সময় ঘোলা হয়ে যায়, দেখতে পারে না। কিন্তু এই বোর্ডটা যদি কোনো প্রেজেন্ট মিটিং রুমে লাগা রাখে তাহলে কিন্তু আর প্রজেক্টরের কোনো দরকারই হয় না। কারণ এখানে আমাদের যেহেতু ক্যামেরা রয়েছে, আবার ইনবিল্ট কিছু স্পিকার রয়েছে, যেটার মাধ্যমে আমাদের কোনো স্পিকার লাগছে না, এবং আপনি প্রেজেন্টেশন বা মিটিং সবকিছু একসাথেই করতে পারছেন। এবং এখানে 50+ স্টুডেন্ট বা এমপ্লয়ি নিয়ে একসাথে মিটিং করতে পারছেন। তো এই ছিল আমাদের উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড। আমাদের কিন্তু আরেকটা ফিচার্স আছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এখানে কিন্তু 3D কন্টেন্ট রয়েছে আমাদের। 3D কন্টেন্ট মিনস হচ্ছে আপনি একটা জিনিস কতভাবে দেখতে পারবেন, সবভাবেই দেখতে পারবেন। আপনি যে পড়াশোনাকে সহজ করার জন্য ধরেন যে আমি একটা কিছু নিয়ে দেখবো, সেটা আমি যদি একটু 3D ভাবে দেখতে পাই, তাহলে রিসার্চ যারা করে তাদের আগ্রহ বাড়বে, তারা আরো ভালো করে রিসার্চ। মেডিকেল স্টুডেন্ট যারা আছেন আপনাদের কিন্তু ওই যে বোনগুলা বা দেখা যাচ্ছে মেডিকেলের যে হাড়ের কঙ্কাল বা আমাদের কোন সেলকে কি বলে বা আমাদের শরীরে কি কি আছে সবকিছু 3D মাধ্যমে দেখতে পারবেন। মেডিকেল স্টুডেন্টদের জন্য বেস্ট সব ক্ষেত্রেই বেস্ট। কিন্তু এটা হচ্ছে বোঝা যাবে যে এখন কে কোন পারপাস ইউজ করবে। যে পারপাস ইউজ না করুক সবকিছুর
কিছুতেই মানে বেস্ট, এটা একটা স্মার্ট সলিউশন আর কি আমরা বলে থাকি। আচ্ছা, অল ইন ওয়ান। তো আপনি আপনার প্রফেশনাল ক্যারিয়ারে হোক বা আপনি চাইলে আপনার বাসার জন্যও কিন্তু নিতে পারেন এই ধরনের একটা। আপনার বাচ্চারা পড়াশোনা করলো, আপনি এটাকে একটা স্মার্ট বোর্ড হিসেবে ইউজ করলেন কর্পোরেটের জন্য। আপনি চাইলে বাসায় বসে অনলাইন ক্লাস নিতে পারতেছেন, আপনি চাইলে অনলাইনে মিটিং করতে পারতেছেন, সব একটা দিয়ে কিন্তু হয়ে যাবে, মানে পরিবারের পুরো পারপাসটা একটা দিয়েই সার্ভ হয়ে যাবে। এমনটা বললেন যে আপনাদের এটার মধ্যে বেশ কয়েকটা সাইজ রয়েছে, তো আমরা একটু সাইজগুলো ইন্ট্রোডিউস করাই দিই। আচ্ছা, আমাদের কিন্তু আমাদের কিন্তু 5টা সাইজ अवेलेबल আছে। আমাদের 65 থেকে শুরু করে 110 পর্যন্ত রয়েছে। এখন যেটা দেখছেন এটা হচ্ছে 65, এবং আমাদের 110 পর্যন্ত আছে। আপনারা যদি চান আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারে এসে আপনারা সাইজগুলো দেখতে পারেন এবং নিজে চালিয়েও দেখতে পারেন। আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারে কিন্তু শুধুমাত্র আমাদের এমডক্সই না, আরো বিভিন্ন ব্র্যান্ডের, যেমন 16টা ব্র্যান্ডের আমাদের স্মার্ট বোর্ড রয়েছে। আপনি চাইলে আপনি সবগুলো স্মার্ট বোর্ড একসাথে রেখে চালিয়ে দেখতে পারবেন যে কোনটা আসলে বেস্ট হবে আপনার জন্য। আচ্ছা আচ্ছা, আমরা সব ধরনের স্মার্ট বোর্ডই আমরা সেল করছি এখান থেকে। আপনি যদি চান তাহলে আমাদের এক্সপেরিয়েন্স সেন্টার, রূপায়ণ ট্রেড সেন্টার, লেভেল 17 এসে দেখতে পারেন ইনশাআল্লাহ। আমরা জাস্ট একটু দেখাই দেই এক্সপেরিয়েন্স সেন্টারটা। এই দেখাইতে ভিডিওটা ক্লোজ করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন যে আপনি আপনার মতো করে এখানে এসে কিন্তু এক্সপেরিয়েন্স করতে পারেন। প্রত্যেকটা কিন্তু লাইভ ডিসপ্লে রয়েছে এখানে এক্সপেরিয়েন্স সেন্টারে। আমরা জাস্ট একটু মুভমেন্ট করতে করতে আপনাকে দেখাই দেই। এখানে এটা হচ্ছে 86 ইঞ্চি, 86 ইঞ্চি রয়েছে, এই পাশে সেম 86 রয়েছে। এটা কিন্তু কিউ সিরিজ, আমাদের এটা থেকে সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে কিউ সিরিজ আর এটা হচ্ছে এস সিরিজ। এস সিরিজ আর কিউ সিরিজ, এটা হচ্ছে কিউ সিরিজ। আচ্ছা, পাশাপাশি ওই পাশে কিন্তু 110 ও রয়েছে। আসলে এখানে যেহেতু হিউজ ক্রাউড রয়েছে তো আমরা আর ওই পাশে গেলাম না। তো আপনি চাইলে 65 থেকে 110 পর্যন্ত আছে। তো আপনি সবচেয়ে বেটার হচ্ছে বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারের লিফটের 17তে এমডক্সের এই এক্সপেরিয়েন্স সেন্টারটা ভিজিট করুন। আপনি আপনার কি রকম রিকোয়ারমেন্ট রয়েছে, আপনার রিকোয়ারমেন্টটা সার্ভ হবে কিনা, প্রাইস কত রয়েছে, আপনি কিভাবে এটা নিয়ে ইনস্টল করতে পারবেন, এভরি ডিটেলস, এভরি সিঙ্গেল ডিটেলস ওনারা আপনাকে বলে দিতে পারবে। আসতে অসুবিধা হলে বা আপনার যদি টাইম কনজিউমিং হন সেক্ষেত্রে আপনি জাস্ট একটা ফোন কল দিলেও কিন্তু ওনারা আপনাকে আপনার কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবে। তো ভাইয়া আমরা মনে হয় এই পর্যন্ত আজকে রাখতে পারি নাকি? ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।